কাল সরস্বতী পুজো আর বাইরে যে বৃষ্টিটা হচ্ছে ওটা আসলে নিম্নচাপের বৃষ্টি না, ফেসবুকের মারফত যেটা জানা যাচ্ছে ওটা সিঙ্গেল ছেলেদের কান্না। তো আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই, সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই ফাটিয়ে এনজয় করো, আনন্দ করো, বন্ধু বান্ধবী প্রিয়জনের সাথে হাত ধরে অনেক ঘুরু করো, পাঞ্জাবি পরে শাড়ি পরে, সত্যি খুব ভালো দিন কালকে, সবাই খুব আনন্দ করে কাটাও। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকে তোমাদের আমি শেয়ার করব জিও থেকে কিন্তু নতুন 5G হ্যান্ডসেট আসতে চলেছে খুবই কম দামের মধ্যে। কি কি থাকবে, কত দাম হতে পারে, সবটাই বলবো এই ভিডিওতে। তাই যাদের যাদের এইরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করো, যখনই নতুন ভিডিও আসবে সবার প্রথমে যাতে তুমি দেখতে পাও। তাহলে চলো বন্ধুরা, আজকের নতুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জিওর 5G ফোন নিয়ে। আমরা জানি যে জিও সবার প্রথমে কম দামি কিপ্যাড সেট এনেছিল, সবাই আমরা মোটামুটি কিনেও ছিলাম, কিন্তু ওর ওএসটা কিন্তু পছন্দ না, অর্থাৎ যে সফটওয়্যারটা ছিল খুবই কাই ওএসে চলতো, খুবই ল্যাগি ছিল, খুবই বাগি ছিল, অর্থাৎ একটা সুইচ চাপলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতো। মানে ওই ফোনটা কিন্তু আমি পার্সোনাল দিক থেকে রেকমেন্ড করি না, কিন্তু আমিও পারচেস করেছিলাম হুজুকে পড়ে যে এত কম দামে ফোন পাওয়া যাচ্ছে। এখনও ফোনটা মার্কেটে আছে, অনেকের কাছে ব্যবহারও করছে, কিন্তু সফটওয়্যার প্রথম দিকে এতটাই খারাপ ছিল যে আমার পার্সোনালি পছন্দ হয়নি। তারপরে নেক্সট কি আসলো, জিও ফোন নেক্সট, যেটা গুগলের সাথে বার হলো, জিও ফোন নেক্সট স্মার্টফোন, যেটা টাচ স্ক্রিন। কিন্তু ওটার যা স্পেসিফিকেশন ছিল, 2GB র্যামের দাম পড়ছে নাকি ওই ফোনের দাম 6 থেকে 7 হাজার টাকা। এদিকে 6 থেকে 7 হাজার টাকার মধ্যে আমরা এখন 3GB কি 4GB র্যাম ইনফিনিক্সের ফোন অফার করে, সেখানে আমরা কেন 2GB নেব? আর আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি কোনো প্যারেন্টস বা বয়স্ক লোকের জন্য স্মার্টফোন কেন, অন্তত যেন 3GB র্যাম হয়। 3GB র্যামের নিচে কোনো ফোনই কিনবে না, পুরো পয়সাটাই নষ্ট হবে। কারণ এখন যে বড় অ্যাপগুলো রান করে তার জন্য তো একটা স্পেস দরকার, একটা র্যাম দরকার, তা সেখানে 2GB সাফিসিয়েন্ট নয়, ম্যাক্সিমাম 3GB, কিছু করো আর না করো। তার জন্য বললাম 3GBর নিচে হলে কখনোই সেই ফোন কিনবে না, সে যতই কম দামের হোক, পয়সা নষ্ট করবে না। এবার আসি মেন পয়েন্টে, যেটা আমি বলছিলাম, গুগল আর জিও মিলে তো ফোন বার করলো জিও ফোন নেক্সট। এইবার জিওর যেহেতু 5G আসতে চলেছে, তোমরা তো অনেকেই জানো এই বছরের লাস্টের দিকেই 5G পুরো দমে শুরু হয়ে যাবে আমাদের ইন্ডিয়াতে। আর যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখো, কলকাতায় কিন্তু ফ্রি ট্রায়াল খুব তাড়াতাড়ি, অর্থাৎ মার্চের পর থেকেই চালু হয়ে যাবে। তাই যাদের কাছে স্মার্টফোন আছে তাদের তো কোনো চিন্তাই নেই, আর যারা এখনো স্মার্টফোন কেনোনি, 5Gতে আপডেট করবে ভাবছো, তারা কিন্তু মার্চের পর থেকে কেনা শুরু করো। কারণ রিসেন্টলি বাজেটে কিন্তু অনেকটাই দাম কমিয়ে দিয়েছে ফোনের, যার জন্য কিন্তু আমরা অনেক সস্তায় ভালো ভালো 5G হ্যান্ডসেট দেখতে পাবো। তা জিও বার করছে 5G হ্যান্ডসেট, জিও 5G আনছে, জিও নিজস্ব ফোন বার করবে না, তাই কি কখনো হয়? তাই এক এক করে আমি বলে দিচ্ছি তোমাদের কি থাকতে পারে ফোনটায়। তো যেটুক আমি খবর নিয়ে দেখেছি, ফোনটায় থাকবে হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর। আর আমরা মোটামুটি জানি এখন মিডিয়াটেক আর স্ন্যাপড্রাগন মোটামুটি সব ফোনে ইউজ হচ্ছে। মিডিয়াটেকও ভালো প্রসেসর, কিন্তু স্ন্যাপড্রাগনকে বেশি লোকে রেটিং দেয়, প্রেফার করে সব দিক থেকে, যে ফোনের ব্যাটারি বেশিক্ষণ থাকে, গেম টেম খেললে ল্যাগ করে না। কিন্তু যে ফোনটার ব্যাপারে আমি বলছি জিওর 5G, সেটা খুব কম দামের মধ্যে আসছে। ওটা গেমিংয়ের জন্য না, কিন্তু 5G অফার করবে, তুমি ইন্টারনেটের স্পিডের মজাটা নিতে পারবে। তা সবার প্রথমে তোমাদের বলছি, জিও ফোনে তোমার হয়তো স্ন্যাপড্রাগন 480 সফটওয়্যারটা থাকবে, সরি সফটওয়্যার না, চিপসেটটা থাকবে 480 মডেল নাম্বার, এইটা স্ন্যাপড্রাগনের হয়তো থাকবে, যেটা জিওর নতুন 5G হ্যান্ডসেট আসছে। সেকেন্ড আসছে হচ্ছে তোমার হচ্ছে সব থেকে ভালো ফিচার, এটা 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে, যেটা HD প্লাস ডিসপ্লে হবে, নো অ্যামোলেড, নো ফুল HD প্লাস, মানে কাম চালানোর মতো, মানে ডে টু ডে লাইফে অসুবিধা হবে না, কিন্তু খুব রোদে তুমি ফোনের স্ক্রিন দেখতে পাবে না, এটা আমি আগের থেকেই বলে দিলাম। তো স্ক্রিন সাইজ করতে চলেছে 6.5, মানে একটা হাতের, মানে ভালোই বড়ই করতে চলেছে, কারণ কম্প্যাক্ট সাইজ হবে। এছাড়াও র্যাম দেওয়া হয়েছে 4GB। হ্যাঁ, এইটা আমি এগ্রি করি, কারণ 4GB র্যাম দিয়েছে, এটা ঠিক আছে। এর থেকে খারাপ বলতাম যদি এখানে 2GB বা 3GB র্যাম দিত, কারণ একটা প্রাইসও তো ম্যাটার করে, যে এই দামের মধ্যে আমি এখন অন্য ব্র্যান্ডের এত ভালো ফোন পেয়ে যাচ্ছি, জিও বলে কি আমাকে নিতে হবে? কখনোই না। তাই আমি রেকমেন্ড করব যে 4GB যখন করেছে অবশ্যই তোমরা এটা পারচেস করতে পারো। এছাড়াও রয়েছে হচ্ছে 32GB এক্সটার্নাল মেমোরি, যেটা থাকে আমাদের, আর সাথে তো মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা থাকবে।
এছাড়াও এখানে বলা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, ডুয়েল ক্যামেরা সেটআপ। এখন তো ফোনে 10, 12টা, 14টা করে ক্যামেরা যাই হোক, তা এটাই থাকবে হচ্ছে দুটো ক্যামেরা সেটআপ। তা এটাই বলা হচ্ছে ডুয়েল ক্যামেরার সাথে 13 মেগাপিক্সেল থাকবে হচ্ছে রেয়ার ক্যামেরা, অর্থাৎ ফোনের পেছনে থাকবে 13 মেগাপিক্সেল। আর যেটা হবে তোমার হচ্ছে সামনে থাকবে 2 মেগাপিক্সেল, অনলি 2। তার মানে বুঝতেই পারছো যে কম দামের মধ্যে প্রাইস কাট করা হচ্ছে জন্য 2 মেগাপিক্সেল। কিন্তু পিক্সেলের উপরে কিছু ডিপেন্ড করে না, সেন্সার যদি খুব ভালো হয় তাহলে আইফোনে কিন্তু 2G, মানে আইফোনে যদি তুমি দেখো কখনো কারোর কাছে যে 2 মেগাপিক্সেলের ক্যামেরাও কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের 16 মেগাপিক্সেলের সমান, যদি তার ভিতরে চিপসেট অর্থাৎ হার্ডওয়্যারটা সঠিক থাকে। এছাড়াও হচ্ছে এটা আরেকটা বলা হয়েছে এখানে যে 5000 mAh ব্যাটারি থাকবে, 5000 mAh ব্যাটারি, মানে এটা একটা দিন চালানোর জন্য এনাফ। আর আরেকটাও ভেরিয়েন্ট আসতে পারে, সেখানে আবার বলা হচ্ছে যে 13 মেগাপিক্সেলের সাথে কিন্তু 8 মেগাপিক্সেল ফ্রন্টেও থাকতে পারে, সেটার এখনো পর্যন্ত কনফার্ম খবর নেই, আসলে আমি তোমাদের জানাবো। আর তারপরে বলা হচ্ছে এটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট থাকবে, মানে ফোনের সাইডে যেখান থেকে তুমি পাওয়ার অন অফ করে বটন করো ওইখানেই থাকবে। এখন অনেক ফোনেই এটা ইউজ হচ্ছে, আমার নিজস্ব Realme 6 আছে, সেখানেও তাই ফিচার্স রয়েছে। আর এইটা হচ্ছে মার্কেটিং টার্গেট করেছে, মানে সব ব্র্যান্ডকে টার্গেট করেছে, 10,000 টাকার নিচে লঞ্চ হবে 5G ফোন জিওর। আশা করা যায় ফোনটা খুবই ভালো হবে, তাই তোমাদের সাথে রিলায়েন্সের এই জিওর নতুন খবরটা শেয়ার করলাম। সব বন্ধুদের সাথে শেয়ার করো গ্রুপে আমার এই ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো, এইরকম ভিডিও আমি তোমাদের সাথে সব সময় দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিও দেখার জন্য।